নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই অনুষ্ঠান অবশ্যই আপনাদের পছন্দের অনুষ্ঠান বলবো। বিশেষ করে এই মুহূর্তে যার অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে এলাম তার সঙ্গে আপনাদের পরিচিতি হয়ে গিয়েছে এর আগেও। বিশেষ করে তার যে অনবদ্য প্রেডিকশন, তার সঙ্গে তার স্ট্রেট কাট কথা বলা, একটা মানুষ আর একটা মানুষকে গাইড করছেন তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে, এবং তিনি যদি স্ট্রেট আওয়ে কথা বলেন, সোজা সাপটা যার কথা, সেইভাবেই তার প্রতিকার প্রতিবিধান কাজ করে। কারণ তিনি যখন একটা ছকে দেখেন যে ছকটা সমস্যাবহুল ছক, সেটা তিনি সরাসরি বলেন যে আপনার এটা সমস্যা রয়েছে, আর যেটা দেখেন যে না এখান থেকে বেরিয়ে আসা সম্ভব, সেটাও তিনি বলে দেন। অবশ্যই বিশিষ্ট সনাতন জ্যোতিষবিদ এবং তার সঙ্গে অবশ্যই বলবো একজন তন্ত্রবিদ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আচার্য ভাস্বর। অনেক অনেক স্বাগত রয়েছেন আসার জন্য। আপনারা রয়েছেন ওনার সঙ্গে সরাসরি এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে কথা বলতে, প্রশ্ন রাখতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে। আজকে যে বিষয়বস্তু তা খুব ইম্পর্ট্যান্ট এবং অনেকেই প্রশ্ন করেন যে চাকরি বা কর্মজীবনে কতটা সফল, এবং সফলতার জায়গায় মেন্টাল প্রেশার বেশি। বর্তমানে এর একটা খুব বড় জ্বলন্ত সমস্যা বলবো। আমি একেবারে চলে যাবো এটা সরাসরি বিষয়। আমরা বেশি দূর যেতে হবে না। আপনি যদি 18-19 তারিখেই দেখেন, আমি একটা ঘটনা দেখছিলাম যে 50 বছরের বয়সের একজন মানুষ আইটি সেক্টরে নিউ টাউনে অফিস থেকেই ঝাঁপ দিয়ে সুসাইড করেছে। তার অবর্তমানে তার স্ত্রী রয়েছে, 2 সন্তান রয়েছে। তো একটা জিনিস আমরা দেখছি যে চাকরির জগতে আজকে মানে সরকারি চাকরি জায়গাটাই বাদ দিলে, যেখানে আমাদের মানে টার্গেটের জন্য আমাদের জব করতে হয়, সেখানে সবাই কিন্তু প্রচণ্ড চাপে আছে। কি চাপগুলো বিভিন্ন রকম হতে পারে, হয়তো প্রমোশন হচ্ছে না, বা বসের সাংঘাতিক প্রেশার, বা এমন টার্গেট আছে যে টার্গেটটা ধরা ছোঁয়ার বাইরে, এমন ডিউটি আওয়ার আছে যে সকাল থেকে রাত পর্যন্ত পুরোটা আমার চলে যাচ্ছে, আমি পরিবারের জন্য সময় বার করতে পারছি না, বারবার ট্রান্সফার, বারবার এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, কাজের জন্য এখান থেকে ওখানে। তো এই ব্যাপারগুলো ঘটছে। একটা ফোন নিয়ে আমরা বরং আসবো, একটা ধরে নিন আপনি, আমি একটু লাইনে থাকতে বলবো। আপনি আচ্ছা, যিনি আছেন একটু ধরুন, আমরা একটু কথা বলে তারপর। আমি এই যে প্রবলেমগুলো দেখছি, এই প্রবলেমগুলোর মধ্যে আপনি যদি দিদি দেখেন যে এটার মেন উৎস কী, মানে এই যে প্রবলেমগুলো, এগুলোর কিন্তু আমরা নিজেরাই কিন্তু কারণ হচ্ছে যে আমাদের মধ্যে কোথাও একটা কাজ করছে যে আমাদের আরও বড় হতে হবে, আরও অ্যাম্বিশনে পূর্ণ করতে হবে, আরও এগোতে হবে। এগোনোর ডেফিনেশনটা কি? এগোনোর ডেফিনেশনটা হচ্ছে যে আরও কমফোর্ট, আরাম, সুখ, স্বাচ্ছন্দ্য, যেটাকে এক কথা দাঁড় করালে যেটা হয় টাকা। একদম। বা টাকা জিনিসটা এমন জিনিস যেটা পিছনে আপনি সারা জীবন দৌড়ে যাবেন, কিন্তু মানে এটার চাহিদা কোনো পূরণ হবে না। কারণ একটা বিড়ালের সামনে যদি একটা মাছ ঝুলি দেওয়া হয়, তাহলে সে যতটাই দৌড়ে যাক না কেন, সেই মাছ তার খাওয়া হবে না, কিন্তু সারাটা জীবন দৌড়ে যাওয়াটাই হবে। সেই খুঁড়োর কল আর কি। হ্যাঁ, খুঁড়োর কল। তো এই আমাদের ব্যাপারটা, আমরা অসুখী, এই যে কাজের মধ্যে আমরা যে অসুখী, বা আমরা যে প্রেসারাইজড হচ্ছি, সেই প্রেসারাইজেশনের বিভিন্ন কারণ আছে। সেই কারণগুলোর তৈরির পেছনে কিন্তু আমরা নিজেরাই, সেগুলো নিয়ে আমি পরে আসছি। ফোনে কে আছে দেখে নেব। হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি অনন্যা চৌধুরী বলছি। কোথা থেকে বলছেন? আমি কোচবিহার থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি একটু নিজের সম্বন্ধে জানতে চাই। অনুষ্ঠান দেখেন ওনার? অনুষ্ঠান দেখছি। ডেট অফ বার্থ বলুন। বলুন ডেট অফ বার্থ। 27 সেপ্টেম্বর 1988। 27 সেপ্টেম্বর 1988। সময় কি? 11:15 PM। রাত্রি? কোথায়? কোচবিহার। দাঁড়ান, একটু ধরে দেখুন। কোচবিহারেই জন্ম, কোচবিহার। আমি শুধু কনফার্ম করে নিচ্ছি, জন্মবারটা মঙ্গলবার ছিল তো? মঙ্গলবার। হ্যাঁ, কারণ আমি এই মেষ রাশি, মিথুন লগ্ন, এইগুলোর ওপর বলে না আমি সময় নষ্ট করতে চাই না। আমি ডাইরেক্ট চার্টে আসছি যে আপনার এই লগ্ন, এই গণ, এটার ওপর তো আপনার জীবনটা দাঁড়িয়ে নেই। আপনার প্রেজেন্স যে সিনারিওটা, সেটা আমরা দেখতে হবে। প্রথমে বলি, আপনার 3rd হাউসে কেতু, 1 2 3 4 5 6 7। আপনার বিয়ে হয়েছে না বিয়ে হয়নি?
বিয়ে? না, আমার বিয়ে এখনো হয়নি। আচ্ছা, বিয়ে হয়নি নাকি বিয়ে করেননি? না, বিয়ে হয়নি আমার এখনো। আচ্ছা, বিয়ে হয়নি। আপনি কি কর্মরত, কাজ করছেন? কাজ করি। আচ্ছা, তাহলে আমাকে একটা জিনিস বলুন, লগ্নে দ্বাদশে বৃহস্পতি, একাদশে চন্দ্র, চন্দ্র নক্ষত্র হচ্ছে অশ্বিনী। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলুন যে আপনি কর্মজীবন নিয়ে আপনি কতটা খুশি বা কতটা আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেন কর্মজীবন? আমি আমার কর্মজীবনে একদমই স্যাটিসফাইড না। আমি যেই ডেডিকেশনটা দিই আমার কাজে, আমি যতটা আমি কাজ করি, আমি আমার কেরিয়ারে সেরকম গ্রোথ দেখতেই পাচ্ছি না। আমি লাস্ট 5 বছর ধরে আমার কোনো এখনো প্রমোশনও হয়নি। আপনি প্রত্যেকবার আমার হ্যাঁ, আমি একটা কথা বলি যে আপনি এফএমসিজি বা আইটি বা ব্যাংকিং এরকম কোনো সেক্টরের মধ্যে কিছু বিলং করেন কি? জিএসকে মার্কেটিং এ আছে। মার্কেটিংয়ে আছেন, ওকে। তো মার্কেটিংয়ে বলছেন যে আপনি যতটা মানে ডেডিকেশন দিচ্ছেন বা এফোর্ট দিচ্ছেন সেই অনুযায়ী আপনার ফুলফিলমেন্টটা হচ্ছে না, তাই তো? না। এখানে আপনি মানে আপনার কি মনে হয় কিসে কমতি হচ্ছে? আপনার কাজে কোথাও কমতি হচ্ছে নাকি আপনার আপনার যেটা হওয়া কাজ সেটা হতে দিচ্ছে না বা ইয়ে করছে না? কি মানে কেউ আটকাচ্ছে, কি মনে হচ্ছে? আটকাচ্ছে বলতে মানে আমাদের মানে প্রত্যেকবার আমার ম্যানেজার, আমার যিনি ম্যানেজার আছেন তিনি চেঞ্জ হচ্ছেন। এবার ওয়ার্ক প্রেশার এতটাই যে প্রত্যেকবার নতুন নতুন বারবার ট্রান্সফার, আসানসোল থেকে কোচবিহার থেকে। আমাকে একটা কথা বলুন না, আমি বুঝতে পারছি আপনাকে এখানে ওখানে ঘুরতে হচ্ছে, আপনার ওয়ার্ক প্রেশার আছে, কিন্তু এই ওয়ার্ক প্রেশারটা নিয়েই তো আপনি কাজে ঢুকেছিলেন, আপনি জানতেন যে ওয়ার্ক প্রেশারটা আছে। তো সেখানে আপনি কোনোরকমভাবে ওয়ার্ক প্রেশারটা নিজে নিচ্ছেন কি, যে আপনি চাইছেন যে আপনি আরো উপরে উঠতে? হ্যাঁ, আমি একটা কথা একটু বলতে চাইছি যে আমাদের মার্কেটিং এন্ড সেলসে আমাদের প্রত্যেকবার একটা করে টার্গেট দেওয়া হয়। এবার সেই টার্গেটটা আমার হয়ে যাওয়ার পরেও আমি সেই প্রমোশনটা পাচ্ছি না। তো এই যে আপনার যে এই যে খিদেটা প্রমোশন হওয়া বা এই যে উপরে যাওয়ার যে খিদেটা, এইটা মানে আপনি হয়তো বুঝতে পারছেন না। আমি আপনাকে জিনিসটা বলছি, আপনার ছকে আপনি দেখুন, আপনার ছক একটা জিনিস বলছে যে আপনার কাছে কিন্তু এনাফ মানি রয়েছে, আপনি কিন্তু যথেষ্ট রোজগার করেন, কিন্তু আপনি এখনও প্রমোশন খুঁজছেন বা এখনও উপরে উঠতে চাইছেন। এর মেন যদি আমি কারণটা দেখি, যেটা আমি দিদির সাথে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে আরও আরাম, আরও সুখ বা আরও টাকা, যদি ইয়েতে যদি বলতে হয় যে আরও ক্ষমতা বা আরও একটা বড় ডেজিগনেশনে যাওয়া, আমার নিচে আরও লোক কাজ করবে, আমাকে সবাই ম্যাডাম বলবে, বা আমি আরও ক্ষমতা ভোগ করবো, আরও টাকা পাবো, এবং সেই টাকাটা নিয়ে আপনি যে জীবনযাপনটা করছেন সেখানেও কিন্তু আপনার সেই টাকাটা সবটা বেরিয়ে যাচ্ছে। আপনি আমাকে বলুন যে আপনার মানে যে রোজগারটা করেন সেটার খরচাগুলো কিসে কিসে ইয়ে হয়? আপনার মানে বাড়ি বা গাড়ি বা এই সব কিছু ইয়েতে আপনার কোনো খরচ হয় বা ইয়ে হয়? কোনো ফ্ল্যাট বা গাড়ি এরকম কিছু কিনে রেখেছেন? বিলাসবহুলতার জন্য কিছু খরচ হয় কি? আমার ম্যাক্সিমাম টাকাটা যেটা আমি ইনকাম করি আমার পুরোটাই আমার লোনেই চলে যায়। হ্যাঁ, তো এই লোনটা তো হচ্ছে একটা মানে ফাঁদ। এই লোনটার মধ্যে আমরা মিডল ক্লাস মধ্যবিত্তরা পড়ে যাই, যে এটা তো নিয়েছেন দেয়ার এগেইনস্ট লোন দিচ্ছেন। আই থিংক এই যে ব্যাপারটা কি হচ্ছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি, শুনতে থাকুন। এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে ব্যাপারটা, যে লোক, এই যে আমার দরকার নেই তবু আমি একটা স্ট্যাটাস মেনটেন করার জন্য আমাকে একটা গাড়ি কিনবো। এবার গাড়িটা তো আমি একবারে কিনতে পারছি না, আমাকে ইএমআইতে কিনতে হচ্ছে, সেই প্রত্যেক মাসে আমাকে ইএমআই দিতে হবে। লোনের কথা বললেন কিন্তু, হ্যাঁ সেটা আমি বলছি। এই যে লোন নিশ্চয়ই কোনো গাড়ি বা বাড়ি, এবার আমাকে একটা ফ্ল্যাট কিনতে হবে। ফ্ল্যাট কিনলেও এখন যারা এই ধরনের চাকরি করছেন তারা ভাবছেন যে আমাকে একটা কমপ্লেক্সে বা একটা সোসাইটির মধ্যে থাকতে হবে, যেখানে আমি সবাইকে পরিচয় দিতে পারবো যে আমি এখানে আছি, মানে সবটাই লোক দেখানো। আমার কথা আছে যেটা আপনার হয়ে গেলে চলে গেলে হবে, সেইটার মধ্যে সন্তুষ্ট না থেকে আপনি যখনই গাড়ি বাড়ি বা একটা আইফোন বা একটা কোনো কিছু একটা মানে কস্টলি জিনিস, সেই জিনিসের পিছনে দৌড়চ্ছেন, তখনই তো আপনার টাকাগুলো ওখানে বেরিয়ে যাচ্ছে। আর এই ইএমআই চক্করে পড়ে আপনার কত টাকা চলে যাচ্ছে। এবং ভাবুন, একটা সময় যদি হট করে যদি আপনার চাকরিটা বন্ধ হয়ে যায় বা একটা লকডাউন হয়ে যায়, আপনি তখন কী করবেন? একদম। তো এই যে সুইসাইডটা বলছি না, এইটাও কিন্তু এই ডিপ্রেশন থেকে, মানে আপনি যদি ভালো করে দেখেন মানুষটাকে, সে হয়তো জীবনে অনেকটা উপরে উঠতে চেয়েছিল, এবার তার একটা ওয়াইফ আছে, তার 2 সন্তান আছে, 2 সন্তানকে হয়তো সে কোনো বড় কোনো স্কুলে তার
স্বপ্ন যে বড় স্কুলে পড়াবো, তার ফিস দেবো, ঠিক আছে, কর্পোরেট কালচারে আমাকে পার্টি করতে হবে, পার্টিতে অ্যাটেন্ড করবো, সেখানের জন্য আমাকে শো আপ করতে হবে, গাড়ি কিনতে হবে, বাড়ি কিনতে হবে, এগুলোর ইএমআই দিতে হবে, কারণ এগুলো কেনার এককালে টাকা নেই আমার কাছে। তো সেই জিনিসগুলোকে মেনটেন করতে গিয়ে কোথাও আমরা না শূন্য হয়ে যাই, তখন আমাদেরকে একাকিত্ব গ্রাস করে। সেই একাকিত্ব থেকে যেটা আসে সেটা হচ্ছে ডিপ্রেশন। এই ডিপ্রেশন থেকেই আমরা নিজেকে শেষ করার এক্সট্রিম পর্যায়ে চলে যাই। আর একটা ফোন নিয়ে হ্যাঁ, হ্যাঁ। একজন বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি দুর্গাপুর থেকে সোনালী চৌধুরী বলছি। কোথা থেকে? দুর্গাপুর থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি একটু আমার হাজবেন্ডের ব্যাপারে জানতে চাইছি। Date of birth বলুন। ডেট অফ বার্থ। হাজবেন্ডের নাম হলো অলোক চৌধুরী। হ্যাঁ, ডেট অফ বার্থ। হ্যাঁ, ডেট অফ বার্থ 11/4/1978। টাইম আর সময় হলো দুপুর 3:15 দুর্গাপুর। কোথায়? দুর্গাপুরে। আচ্ছা, দাঁড়ান একটু ধরুন। স্যার আমি এর আগে অনেক জায়গায় গিয়েছি, হ্যাঁ। অনেকের সাথে আমি কনসালটেশন নিয়েছি, কিন্তু এখন অবধি আমি কিচ্ছু করতে পারিনি। বলছি। আসলে আমি ভীষণ অশান্তিতে। বলছি একটু- আপনার একটু- মঙ্গলবার ছিল তো জন্মবারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাশি লগ্নে যাচ্ছি না, সময় নষ্ট করবো না। প্রথমে আমি দেখে নিই ছকটা। হাজব্যান্ডের ব্যাপারে জানতে চাইছেন তো, এটা আপনার হাজব্যান্ডের ছক। হাজব্যান্ডের ছকটা যদি দেখি, রবি কেতু একসাথে। আচ্ছা, রবির উপর রাহু দৃষ্টি আছে, আর লগ্নে শনি। হাজব্যান্ডের সাথে আপনার সম্পর্ক মানে ইনি বিবাহিত জীবনে সুখী হবে না, মানে হাজব্যান্ডের সাথে আপনার সম্পর্ক ভালো হওয়ার কথা নয়, বাড়িতে অশান্তি। আসলে আমি এটাই বলতে চাইছি, মানে আমি ভীষণ অ্যাডজাস্ট করে থাকার মতো নেই। মানে আমি খুব দাম্পত্য adjust সমস্যা। করতে করি। দেখুন, হ্যাঁ, হ্যাঁ। আমি আপনাকে একটা জিনিস বলছি, এই ছকটা দেখে একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে যে এই যে মানুষটা, এই মানুষটার কিন্তু মানে ক্যারেক্টারের দিক থেকে আমি বলবো ভালো না। কারণ হচ্ছে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেটাকে বলি না আমরা, যে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এখানে সেটার আমি যোগ পাচ্ছি। হয়তো বিয়ের আগেও থাকতে পারে, বিয়ের পরেও হয়তো ছিল, কেটে গেছে, বা এখন থাকতে পারে, এরকম কিছু একটা ব্যাপার থাকতে পারে। এই হ্যাঁ, জিনিসটা যন্ত্রণাতে আমি ভুগছি স্যার। আজকে বহু বছর হলো, মানে 10-12 বছর হলো আমার বিয়ে হয়েছে। অনেক চেষ্টা করেছি হ্যাঁ। সম্পর্কটাকে কাটিয়ে দিতে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এখন অব্দি আমি কিছু প্রচুর করতে জ্যোতিষীর কাছে পারলাম না। গেছেন, প্রচুর কাছে গেছেন, প্রচুর প্রতিকার করিয়েছেন, তাই অনেক, তো? হ্যাঁ অনেক কিছু করার, কাউন্সিলিং, হ্যাঁ তেন অনেক, আমি নিজের কাউন্সিলিং করি। অনেক দেখুন, আমি সময়- প্রথমে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে আপনার হাজব্যান্ডের ছক দেখে আমি যেটুকু যা বুঝছি, তাতে খুব হালকা ধাত, মানে এনাকে ক্যাপচার করা খুব সহজ হবে। ইনি বিভিন্ন মেয়ের পেছনে দৌড়ে বেড়ান ঠিকই, এবং যখন কোনো মেয়ের চক্করে পড়বেন, যদি সেই মেয়ে চায় যে তাকে হিপনোটাইজ করে রাখা বা বশীভূত করে রাখা বা গ্রিপে রাখা, সেটা কিন্তু অনায়াসে করতে পারে, এবং সেটাই হয়েছে আমার যা মনে হচ্ছে। আমার ছক থেকে মনে হচ্ছে যে মহিলার আমার বলতে দিন, স্যার, আমাকে বলতে দিন, যে মেয়ে সম্পর্কে জড়িয়ে আছে, সেই মেয়ের দ্বারা কিন্তু ইনি কিন্তু এমনভাবে মানে আষ্টে পৃষ্ঠে বাঁধা আছে যে ওখান থেকে বেরিয়ে আসতে পারছে না। এখানে গ্রহগত দোষ কাটানোর থেকে আমার মনে হয় যেখানে অ্যাফেয়ারটা আছে সেই জায়গাটাতে ঘা মারলে জায়গাটা থেকে বের করানো যাবে। এবার বলুন। স্যার, আমার মানে শ্বশুর বাড়িতে শাশুড়ি সবসময় ওনাকে সাপোর্ট করে, আমি একদম একা, কেউ আমাকে সাপোর্ট করার নেই। আর বাপের বাড়িতেও আমার সেরকম কেউ নেই। শাশুড়িও আপনাকে মদত দেয়, আপনার হাজবেন্ডকে মদত দেয়, তাই তো? হ্যাঁ, ও সব সময় ওনার ছেলেকেই খুব কমন কেস, ঠিক আছে, এটার প্রতিকার রয়েছে। আমি আপনাকে কি বললাম, যে প্ল্যানেটারি জায়গাতে ঘা না মেরে যে জায়গাটা সম্পর্ক আছে সেই জায়গা থেকে যে ক্ষতিটা করা হচ্ছে সেটাকে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করলেই কিছু করা যাবে। তাহলে আমি তো, হ্যাঁ দেখুন, কারণ স্বভাব আমি পাল্টাতে পারবো না, কারণ একটা কথা আছে যে স্বভাব যায় না মরলে ইজ্জত যায় না ধুলে। তো আমি স্বভাব পাল্টাতে পারবো না, কিন্তু মানে কোনো খারাপ মেয়ের দিকে যাতে ঝোঁকটা যাতে না যায়, সেইটা আমি রেস্ট্রিক্ট করা বা সেটাকে আটকে রাখার মতো ব্যবস্থা আমি করতে পারবো। বা সেই আমি তাহলে খুব মানে আমার উপকার, মানে এটার ফলে উনি যে বাইরে গিয়ে মানে হরিণ লুটের মতো খরচা করছেন না, এটার জন্য উনি বাইরের মেয়ের চক্করে পড়ে হরিণ লুটের মতো টাকা খরচা করছেন, সেই টাকা বন্ধ করে বাড়িতে যে টাকাটা দেয় সেটা ব্যবস্থা করতে পারেন। আমি বাধ্য হয়ে নিজস্ব কিছু রোজগারের ব্যবস্থা করে। ঠিক আছে, আপনি যোগাযোগ করবেন, আমার কাছে আসতে হবে এরকম কোনো ব্যাপার না, আপনি যে কোনো ভালো হাসপাতালের সাথে যোগাযোগ করবেন। আর এই জায়গাটা দুর্গাপুরে কদিন বসেন? আমি জানিয়ে দেবো কবে, আমি বেশি চেম্বার বেশি জায়গায় করি না, তো আমি জানিয়ে দেবো কখন কি করছি, আপনারা স্কলে দেখতে পেয়ে যাবেন।
ঠিক আছে, নমস্কার। অনেক ধন্যবাদ। প্রেডিকশন যদি প্রপার হয় তবে তার প্রতিকার প্রতিবিধান প্রপার হয়। একদম। একটা জিনিস যদি খেয়াল করবেন, উনি প্রথমে ফোনে একটা কথা বলছিলেন, যেটা হচ্ছে যে আমি অনেক জায়গায় গেছি কিন্তু আমি কিছু আমার হয় না। আমি যে কথাটা বলছিলাম সেটার সাথে আমি লিঙ্ক করাচ্ছি। এই যে আমাদের যে চাকরি ক্ষেত্রে এই যে আমরা এই পাচ্ছি না, সেই পাচ্ছি না, এরপর আমরা কি করি, আমরা বিভিন্ন বিজ্ঞাপন দেখি, বিভিন্ন আমরা আস্ট্রোলজাররা বসে আছি, আপনার পদোন্নতি হচ্ছে না, আমি আছি 100% গ্যারান্টেড সমাধান। আপনার এই হচ্ছে না, আপনি আইফোন কিনতে পারছেন না, আপনি গাড়ি কিনতে পারছেন না, আপনার টাকা আসছে না, আমি সব সমাধান করে দেবো। এইটা কি প্রতিকার হওয়া উচিত, নাকি তার মধ্যে সেই বোধটা এনে দেওয়া উচিত যে আমার টাকাটা কতটা রোজগার করা উচিত, আমার কোথায় গিয়ে থামা উচিত, আমার কি একটা ফ্ল্যাট থাকাকালীন আরেকটা ফ্ল্যাটে গিয়ে ইএমআইতে খরচা করা উচিত, না আমার যে একতলা বাড়িটা আছে সেটাতে সন্তুষ্ট থাকা উচিত? এইটুকু যদি আমরা করতে পারি তাহলে মনে হয় আমাদের মানে 70% বা 80% প্রতিকার ওখানেই হয়ে যাবে। কারণ আপনি একটা পাথর পরিয়ে বা একটা কবচ পরিয়ে বা একটা তাবিজ পরিয়ে একটা মানুষকে বা একটা মানুষের জীবনে হেরফের করে দিতে পারবেন না। আমি বা আপনি ভগবান নই, ম্যাজিশিয়ান নই, তো পারবো না। তো সেক্ষেত্রে কিন্তু তার ভেতরে যে মানে যে বোধোদয়টা হয়নি, যে বোধ বা চৈতন্যটা এলে সে বুঝতে পারবে যে তার কোনটা নিড আর কোনটা ডিমান্ড, সে কিসের পিছনে দৌড়চ্ছে, তার দৌড়ানোটাকে থামানো, তাহলেই কিন্তু সমাধান অনেকটাই হয়ে যায়। একদমই তাই। আমরা যে বিষয়ের উপর আজকে ছিলাম, যে কর্মস্থানে আমাদের মধ্যে যে একটা টেনশন তৈরি হয়ে যাওয়া, একটা ওয়ার্কলোড তৈরি হয়ে যায়। আমরা প্রথম যে ফোনটা পেলাম পুরোটাই কিন্তু সাবজেক্ট ওরিয়েন্টেড একটা ফোন পেয়েছিলাম, যে তার কিন্তু ওয়ার্কলোডে যে একটা কথা বললাম, মার্কেটিংয়ে আছে এবং আমার কিন্তু একটা টার্গেট দেওয়া আছে, আমি আসবো একটা ফোন নিয়ে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি বলছি স্যার স্বপন পাল। কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। আপনার সম্বন্ধে জানবেন? না, আমি তো আমার ছেলের সম্বন্ধে জানি। ছেলের কি নাম? স্যারের মানে অনুষ্ঠান আমি বহুত দিন ধরে দেখি। ওইসব কথা পরে হবে দাদা, আপনি ডেট অফ বার্থ বলুন, টাইম কম। স্যারের নাম আমাকে ভাল লাগে বা প্রোগ্রাম ভাল লাগে এগুলো শোনার জন্য আমি চেম্বারে শুনবো, এখানে আমি শুনবো না, আমার প্রশংসা করার দরকার নেই। বলুন, ডেট অফ বার্থ বলুন। 22/6/2018। 22/6/2018। টাইম? টাইমে 7:40 কটা? 7:40। 7:40 PM। এম না PM? এম, সকাল। কোথায় জন্ম? শিলিগুড়ি স্যার। শিলিগুড়ি। একটু দাঁড়ান, আমি বারটা কনফার্ম করছি। বারটা হচ্ছে শুক্রবার। হ্যাঁ স্যার। কন্যা রাশি, কর্কট লগ্ন। হ্যাঁ না, সন্তানের বয়স এখন হচ্ছে 2018 সালে জন্মেছে, মানে এখন বয়স হচ্ছে 7 বছরের কাছাকাছি, তাই তো? লগ্নে রাহু আছে, সপ্তমে মঙ্গল আছে, দ্বাদশে রবি বুধ। এটা খুব খারাপ কম্বিনেশন। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা মানে যে গ্রোথ হওয়া বা বড় হওয়া বা হাঁটা চলা, কথা বলা, এই সব জিনিসগুলো সব ঠিক আছে। মানে ওর চেহারা অনুযায়ী সেভাবে ডেভেলপ হয়নি, আর কথা স্যার সে বলতে পারছে না। ওটাই বলছেন যে কথা বলতে সমস্যা? কথা বলতেই সমস্যা স্যার। আপনি এটার জন্য কোনো রকম ভাবে স্পিচ থেরাপি বা কিছু করিয়েছেন? হ্যাঁ স্যার, করিয়েছি, সবকিছুই করেছি, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না, কাজ হচ্ছে না। না না, কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, এটা আপনি জানবেন কিনা আমি জানি না, সেটা মানে পরে আপনি একটু দেখবেন যে এই যে নার্ভাল সিস্টেম যেটা আছে না, স্নায়ুতন্ত্র, আমরা জন্মানোর সময় বাচ্চারা কেঁদে উঠি, ভূমিষ্ঠ হওয়ার পর কেঁদে উঠি। ওই কান্নাটা খুব দরকার। কান্নাটা না হলে ব্রেন বিকশিত হয় না। কান্নাটা হয়েছিল কিনা আপনি জানেন? আমার ওয়াইফ বলছিল, বলে খুব আস্তে থেকে একটুখানি হয়েছিল, মানে ডাক্তারের সাথে বলে তারপর থেকে খুব আস্তে আস্তে করতো, তারপর দিন দিন যত তার সাউন্ডটা থেকে ওর হয়ে যাচ্ছে। তখন থেকে ডাক্তার দেখানো, চেক আপ হয়েছে, কোনোভাবেই কোনো কিছু হলো না। আচ্ছা, তো বেসিক কারণ তো একটাই, যেটা হচ্ছে জন্মানোর সময় একটা ডিফেক্ট আছে। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি অনেকবার বলছেন যে স্পিচ থেরাপি করেছেন কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না, কোনো কাজই হয়নি, বা অনেক ডাক্তার দেখিয়েছেন
অনেক জায়গায় আমি অনেক জায়গায় গেছি স্যার। দেখুন, আমি এই ছকটা থেকে আমি একদম 100% আমি বলবো না, কিন্তু আমি আমার কাছে বিভিন্ন কেস থেকে আমি বলতে পারি যে আমার কাছে অনেক ক্লায়েন্টের এরকম অনেক ক্লায়েন্ট আসেন যাদের বাচ্চা ঠিকমতো কথা বলতে পারে না। তো সেক্ষেত্রে আমি মেডিকেল রেকর্ডটা দেখি যে ঠিকমতো ট্রিটমেন্ট কী হয়েছে না হয়েছে। অনেক ক্ষেত্রে আমি যেটা বলি যে নেগেটিভ এনার্জিতে যেটা ক্ষতি করা হয়, যে এটাকে বলা হয় বাক বাঁধন। এটা আপনার কোনো অশুভাকাঙ্ক্ষী, মানে আপনার ভালো চায় না বা এরকম কোনো মানুষ, ঠিক আছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, মানে আমি এবার বলি আমার এরকম মানে আমার ওয়াইফের যখন পেটে দিয়েছিল, তা আমাদের মানে বাড়ির পাশে, মানে আমার বাড়ির পাশে বলতে আমার রিলেটিভের মধ্যে আমার দাদার ওয়াইফটা মানে পুজো আছে এইসব নিয়ে খুব একটু ইয়ে করে। সে হতে পারে। শুনুন, আমি এটা 100%ই বলছি না, কারণ আমি ছক থেকে অতটা ডিটেলসে পাচ্ছি না, তাই আমি পুরোপুরি স্যাঙ্গুইন হচ্ছি না, কিন্তু আমি চান্সেসটা বেশি বলছি যে বাক বাঁধন যেটা ইয়ে হয়, এটাকে আমাদের তন্ত্রে বাক বিদ্বেষণ ক্রিয়া করে এই জিনিসটা কাটানো যায়, যদি না কোনো মানে মেডিকেল জায়গাতে যদি কোনো না প্রবলেম থেকে থাকে, ঠিক আছে। আমি আবার বলছি, ডাক্তারের জায়গা হলে সেখানে আমি হাত দেবো না, সেটা আমার হাত দেওয়ার জায়গা নয়, কিন্তু যদি না ডাক্তারের জায়গায় ইয়ে থাকে সেক্ষেত্রে যদি দেখা যায় হ্যাঁ ওর যোগও আছে যে আপনি চিকিৎসার জন্য অনেক জায়গায় ঘুরবেন কিন্তু ভালো ট্রিটমেন্ট পাবেন না, ঠিক আছে। তো সেটা ট্রিটমেন্টটা হয়নি, এবং আমি আপনাকে বলছি যে যদি বাক বাঁধন যদি করা হয়ে থাকে তাহলে আপনি যে কোনো ভালো তন্ত্রের কাজ করেন, ইনি যে কোনো ভালো কারো কাছে গিয়ে এইটার বিদ্বেষণ কাজটা করিয়ে নিন। আপনি কিন্তু মানে আমি বলছি 5-6 মাস না, 5-6 মাস টাইম লাগবে 5-6 মাস। এটা 2-3 দিনের ব্যাপারটা বা 24 ঘন্টায় ঠিক হয়ে যাওয়ার ব্যাপার নয়। 5-6 মাস টাইম লাগবে, কিন্তু 5-6 মাসের মধ্যে কিন্তু কথা বলতে পারবে, ঠিক আছে। আমি কিছু এখান থেকে করতে পারবো না, আমি ভগবান নই বা ম্যাজিশিয়ান নই যেখান থেকে ফু মন্ত্র বলে দিলাম হয়ে গেল, ঠিক আছে। পরবর্তীকালে আপনি যোগাযোগ করতে পারেন যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে, কারণ আমরা অনেক কিছু বাধা নিষেধের মধ্যে থাকি, ডিরেক্ট এখানে একদম আমরা লাইভে চ্যানেলে কিছু বলতে পারি না, প্রয়োজন হলে আপনি সরাসরি যোগাযোগ। অনেক সময় দেখবেন দিদি, বাড়িতে অনেকে বলে যে বাড়িতে সবসময় একটা বাজে গন্ধ ছাড়ছে, সবসময় একটা বাজে স্মেল আসছে, কিন্তু কিছু নেই, কিন্তু বাজে একটা স্মেল আসছে। বা বাড়িতে 3জন যদি 4জন যদি মেম্বার থাকে তো 3জনেরই শরীরটা ভালো নেই, বা লেথার্জি, উঠতে ইচ্ছা করছে না, কাজে ইয়ে করতে পারছে, কনসেন্ট্রেট করতে পারছে না, পড়াশোনাতে কনসেন্ট্রেট করতে পারছে না। এখানে বাড়ির একটা ভূমিকা কিন্তু ভীষণ রকমের কাজ করে। বাস্তুর এবার 2 রকম দিক হয়, একটা হচ্ছে বাস্তু স্ট্রাকচারাল ক্ষতি, মানে ইয়ে আর কি, যেটা ঈশান কোণে এই টয়লেট থাকলে এই হয়, বা দক্ষিণ পূর্ব কোণে এই থাকলে এই হয়, বা পূর্ব পশ্চিমে লম্বা থাকলে নাকপিষ্ট বাস্তু দোষ হয়, এরকম বিভিন্ন ইয়ে আছে। বা আপনার বাড়ির জায়গাতে আমি কিছু করলাম, কি করলাম সেটা এখানে আলোচনা করছি না, কিছু আমি করলাম যে আপনার বাড়িটাকে আমি কলুষিত করলাম আর কি, যাতে আপনার বাড়ির মধ্যে ধরুন আপনার এই মোবাইলটা হয়তো জিও বা ভোডাফোনের মোবাইল, আপনি এখানে বসে আছেন, ভোডাফোনের দারুণ টাওয়ার বা জিও টাওয়ার, কিন্তু আপনার পেছনে আমি একটা জ্যামার বসিয়ে দিলাম, তাহলে আপনার মোবাইলটা কাজ করবে না, জিও হোক বা ভোডাফোন হোক। সেরকম যে আমাদের নিজস্ব প্রতিকার কাজ করে না তখন যখন বাড়িটার মধ্যে যদি কোনো অশুভ কিছু ইয়ে থাকে, সেটা কোনো দোষ হতে পারে, নাকপৃষ্ঠা, গজপৃষ্ঠা, দৈত্যপৃষ্ঠা, কুমিরপৃষ্ঠা, প্যাঁচাকোনা, ট্র্যাপিজিয়াম শেপ, বিভিন্ন রকম আছে, সেগুলোর থেকে হতে পারে, বা বাড়ির উদ্দেশ্যে কারোর কোনো করা ক্ষতি, সেটা কিন্তু হয় না। তো আমি এই জন্য বলি যে আমার কাছে যখন আসবেন কোনো এইরকম রিলেটেড ইয়ে থাকবে, তো তুলসী গাছে মাটিটা নিয়ে আসা খুব জরুরি। অবশ্যই সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে, কারণ অনেক কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলি বিস্তারিত আলোচনা খুব প্রয়োজন রয়েছে। এবং আপনাদের বলে রাখি যে বুকিং ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আজকে যে বিষয়বস্তু ছিল সেটা খুব আমি ওটাই বলছি দর্শক বন্ধু, সেটা হচ্ছে যে আমরা নিজেদের এই যে কাজের প্রেশার নিয়ে যদি বলি, আমরা নিজেদের এমন নিজের লক্ষ্য তৈরি করছি না যে আমাকে ওইটা হতে হবে বা ওইটা লোককে দেখানোর জন্য এই বাড়িটা কিনতে হবে বা এই গাড়িটা কিনতে হবে, সেটার ফলে আমরা কিন্তু ডুবে যাচ্ছি। একদমই তাই। সুতরাং আজকের হাতে আমাদের সময় নেই। আপনারা প্রত্যেকেই কিন্তু জানেন যে একদম বুধ এবং শুক্রবার দিন রাত্রি 9টার সময় ওনার প্রোগ্রাম দেখতে পাবেন, এবং বৃহস্পতিবার 6টা 35। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।